হচ্ছে আমাদের রাত গাজন। আর রাত গাজনের দিনও আমার বর লেট করে এসেছিল, অনেকটাই লেট। ও লেট করে এসেছে বলে আমারও বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিল। হোক, তারপর আমরা ফটাফট রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি রাত গাজন দেখতে। হ্যাঁ, রাত গাজনটা আমাদের পাড়া থেকে অনেকটা দূরে, ধর্মরাজতলায় ওখানে হয়। তো আমরা ওখানেই সবাই মিলে হেঁটে হেঁটে এসেছি। দেখো, আর এই যে দেখো ধর্মরাজতলা। সচরাচর ধর্মরাজতলায় আমাদের সেইভাবে কোনোদিনই আসা হয়ে ওঠে না, শুধুমাত্র বছরের এই একটা দিন, রাত গাজনের দিনই শুধু আসি। কারণ আমাদের বাড়ি থেকে ধর্মরাজতলায় অনেকটাই, তো তার কারণে বছরের এই একটা দিনই সবাই মিলে আনন্দ করে আসা হয় হেঁটে হেঁটে। তো যাই হোক, দেখো আমরা কিন্তু ওখানে চলে এসেছি। আর এসে আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর আসার পর তো এখানে আমার অনেক জনার সঙ্গে দেখা হয়ে গেল। সব থেকে বেশি ভালো লাগে এই গাজনে যে বছরে যাদের সঙ্গে কোনোদিনও সেরকমভাবে দেখা হয়ে ওঠে না, এই গাজনের একটা দিন অন্তত সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, ওটা কিন্তু ভীষণ ভালো লাগে। এরা তো সবাই সবার কাজেই ব্যস্ত। ধর্মরাজতলা থেকে আমরা চলে এসেছি। আর রাস্তাতে দেখো কি পরিমাণ ভিড়। ভিড়টা শুধু এবছরে না, প্রত্যেক বছরই এরকমই ভিড় হয়, কারণ আমাদের গাজনটা অনেক বড় করে হয়। তোমাদেরকে তো আগেই বলেছি। তো দেখো, এখন আমরা চলে এসেছি আমাদের বেলেশ্বর মন্দিরে। রাত গাজনে কিন্তু দুদিন এবার যাত্রা হয়েছিল। তো দেখো, রাত গাজনের দিন এখন ওই বাজে 9টা 15-20 বাজবে, তখন থেকেই দেখো সবাই মিলে জায়গা নিয়ে পেতে বসে আছে কি যাত্রা শুনবে বলে। ভাবতে পারছো যাত্রা দেখার কত হুচুক, যে 9:30টার মধ্যে থেকেই সব কটায় বসে পড়েছে যাত্রা শুনবে। যাত্রা শুরু তো হয় সেই 1টা-1:30টার পর, তার আগে তো যাত্রা কখনোই শুরু হয় না, কারণ আমাদের গাজনই তো ঢোকে অনেক দেরিতে। ওই যে ধর্মরাজতলায় আছে, ওখান থেকে এখানে আসতেই তো বাজবে এতটা রাত্রি। তো যাই হোক, এদিকে আমি আমার বর একটু ছবি তুলে দিচ্ছিলাম। এই রাত গাজনের দিন আমার যতটা বেশি আনন্দ হয় তার থেকেও বেশি খারাপ লাগে, কেন কি আবারও একটা বছরের অপেক্ষা, তারপর আবার হবে গাজন। আমি একটা জিনিস বুঝলাম, ওই আসছে হবে এটা ভাবাটাই যথেষ্ট, কারণ এলেই যেন সব কিছু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না বলো? কোনো ওকেশন আসছে যেন ওটাই ভালো।